নমস্কার বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে ভিডিও করার কেউ নেই ক্যামেরাটা ধরার, তো নিজে করছি। তো বন্ধুরা, এগুলা হচ্ছে তুঁত গাছ। তুঁত গাছের এই সময় নতুন করে পাতা গজাতে শুরু করে। এগুলা হচ্ছে আমার জারা ঘাস। তো এইদিকে কাঁঠাল গাছ। তো আজকে ঘাস নিয়ে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, তো এই সময় আমাদের এই দিকটায় কিন্তু ঘাসের সংকট চলে। তো এই দিকটা না, প্রায় অনেক জায়গাতে ঘাসের সংকট চলে। তো যাদের 2টা 5টা 10টা 20টা ছাগল আছে, ওনারাও ঘাস নিয়ে এখন সমস্যাতে পড়েন। আমার কিছু ঘাস লাগানো ছিল বলে, যেই রকম অজানা হাইব্রিড এগুলা ছিল, ওগুলা কেটে খাইয়ে দিয়েছি, আবার নতুন বেরোচ্ছে। তো এদিকটায় হোয়াইট জার্মান পুরো কেটে ফেলেছি, এগুলো আবার বেরোচ্ছে। COCN4ও কেটে দিয়েছি, সেও বেরোচ্ছে। ওখানে মাঝখানে লাগানো ছিল। দেখুন, আমি কিন্তু এই মাঠটায় জল দিতে পারিনি, আমার এইখানে যার জল দেওয়ার যে ইয়ে থাকে, আমাদের ডিপ টিউবওয়েল বলে, ও জল দেয় না আমাকে। তো আমার এমনি শুকনোতেই হয়। তো ব্যাপার হচ্ছে যে অজানা হাইব্রিড ঘাসটা, এই ঘাসটা লাগানোর একটা কারণ হচ্ছে, আমার এগুলা কিন্তু এই জমিগুলো বর্ষাকালে ভালোই জল থাকে, তখন কিন্তু এই অজানা হাইব্রিড ভালো ফলন দেয়। তো এখনো দিচ্ছে মোটামুটি আমাকে ফলন, কারণ এগুলা খাইয়ে আমি ছাগলগুলার পেট ভরাতে পারছি। অন্যান্য যারা ছাগল পালন করে তারা কিন্তু ছাগলগুলার পেট ভরাতে পারছে না। তো এই যে হোয়াইট জার্মান যেটা দেখছেন, ওটা একদম কেটে দিয়েছি। তো পরে আমার ইচ্ছা আছে এইখানে আমি সামনের 15 দিনের ভেতরে পুরোটাই জারা লাগিয়ে দেব, কারণ জারার ফলনটাও খুব ভালো হয়। তো অজানা হাইব্রিডকেও আমি ছাড়বো না, বা ওই চাষটা বন্ধ করব না, কারণ অজানা হাইব্রিড বর্ষার সময় আমাকে খুব ফলন দেয় বা উপকার করে। দেখুন, এখনো জল দেয়নি, তবুও এখনো খুব ভালো ভালো ভাবে ঘাসগুলা বেরোচ্ছে। তো ওটা আমি আমার সামনের একটা জমিনটাতে ওইখানে ট্রান্সফার করে দেব। তো যিনারা বলছিলেন যে ঘাসের সম্বন্ধে একটু বলতে, বা ঘাস কিভাবে লাগাতে হয়, বা কিভাবে আহ, ওর পরিচর্যা করা যায়, তো তাদের আহ, এই কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিওটা আজকে বানাচ্ছি। তো বন্ধুরা, অজানা হাইব্রিডের ব্যাপারটা প্রথমে বলি। অজানা হাইব্রিড হচ্ছে আপনার জলের ঘাস, ওর মাটি যত নরম থাকবে বা জল থাকবে, ওর ঘাসটা ততটা ভালো এবং সুন্দর হবে। আর এই ঘাসটা লাগানোর নিয়ম হচ্ছে, আপনাকে প্রথম আপনার জমিনটা জল ঢুকিয়ে কাদা করে নিতে হবে। কাদা করার পর ওই জমিনটাতে সার বা গোবর সার, ছাগলের পায়খানা জৈব সার, ওইগুলা আপনাকে একটু মেরে দিতে হবে। তারপরে ওই জমিনে আপনি সিঙ্গেল গিটের কাটিংও লাগানো যায়, ডবল গিটের কাটিংও লাগানো যায়। তো আমি সবসময় ডবল গিট লাগানোর জন্য চেষ্টা করি, বা বলি সবাইকে, যে কোনো গাছ ডবল গিট লাগালে অনেকটা ভালো। তো কিসের জন্য ভালো, কেন ভালো, ওসব বিস্তারিতভাবে বলছি না। তো আপনারা ওই কাটিংটা 1.5 ফুট অন্তর, এদিক দিয়েও 1.5 ফুট, সেদিক দিয়েও 1.5 ফুট অন্তর, কেউ 2টা কাটিং পুঁততে পারেন, কেউ একটা কাটিংও পুঁততে পারেন। তো আপনারা পুঁতে দেবেন আড়াআড়ি ভাবে। তো দেখবেন উপরের চুটিটা যেন কাদা বা জলের ওপরে থাকে, ওটা যেন না ডুবে যায়, তাহলে কিন্তু সমস্যা হবে। এবং ওটা লাগানোর পর আপনারা লক্ষ্য রাখবেন, ওই জমিনটা যাতে কোনোভাবে শুকিয়ে না যায়। ওই জমিনটাতে কম হোক বেশি হোক, মোটামুটি 20-22 দিন যাতে জল থাকে। 20-22 দিন জল থাকলে কি হবে, 20-22 দিন জল থাকলে ওই নিচ থেকে যে অঙ্কুশটা বেরোবে, ওটা নরম থাকলে মাটিটা ও বেরোতে সুবিধা, ও বেরিয়ে পড়বে। আর যদি মাটিটা কোনো কারণে ভিজে যায় বা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ভেতরে পচে ওই এটা মরে যাবে, ওই গাছটা মরে যাবে। তো আমার এই কাটিংগুলো কিন্তু খুব পাকাপোক্ত কাটিং, হ্যাঁ, খুব পুরানো হয়ে গেছে কাটিংগুলা। তো
এইভাবে করলে কিন্তু আপনার ওই চারা থেকে একটা দুটা করে গাছ উঠতে থাকবে। ওই গাছগুলো উঠলে তারপরে আপনি 21 দিন 22 দিন যে জলটা থাকলো, তারপরে আপনি আরো 2-4 দিন যাওয়ার পর ওই জমিনে একবার আগাছা মুক্ত করে দেবেন। আগাছা মুক্ত করে আপনি কিছু 10-26 ইউরিয়া ছড়িয়ে দেবেন বা মেরে দেবেন। দেখবেন আপনার ঘাসটা কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। তো আপনারা লাগিয়ে দেবেন, সারটা দিয়ে দেবেন, দেখবেন ফলন দারুণ হয়ে গেছে। এবার দেখবেন কোন কোন জায়গায় অজানা হাইব্রিড লাগানো উচিত। দেখবেন খাল পাড়ে বা নদীর ধারে, যেসব জায়গায় জোয়ার ভাটা আসে, খালের জল বা নদীর জল, সুন্দরবন এলাকায় বা আমাদের এদিকে খাল এরিয়ায়, এবং যেসব জায়গায় দেখবেন সাবমার্সেলের জল যায় বা মিনি বা ডিপটেলের জল পড়ে, যেসব জমিন বছরে 3 মাস 4 মাস ডুবে থাকে, তো ওই সব জমিনগুলোতে আপনারা এই ঘাস চাষ করতে পারেন। তো দেখুন, এটা 3-4 দিন আগে কেটেছিলাম, কতগুলা বেরোচ্ছে দেখুন। এটা আবার কিছুদিন পর পুরো ভালোভাবে বেরিয়ে যাবে। তো একদিক থেকে কাটছি, একদিক থেকে খাচ্ছি, একদিক থেকে নতুন নতুন ভাবে বেরোচ্ছে। তো অবশ্যই সবসময় ঘাস কাটার পরে, মানে অজানা হাইব্রিড কেন, যে কোনো ঘাস কাটার পরে আপনারা জমিনটাকে যতটা পারবেন আগাছা মুক্ত করে দেবেন। দেখেছেন আমি কত ঘাস মানে আগাছা মুক্ত করেছি, অনেক অনেক অনেক। আজ পুরো দুপুরটা ধরে এগুলো আমি পরিষ্কার করেছি। তো বন্ধুরা দেখছেন, এইগুলো হচ্ছে অজানা হাইব্রিড। তো অবশ্যই এটা বাংলাদেশের ঘাস, আমিও স্বীকার করি। ঘাসের চাষ শিখতে গেলে বাংলাদেশের কাছ থেকে শিখতে হবে, কারণ বাংলাদেশি ঘাসের অনেকটা আমাদের থেকে উন্নত আমি মনে করি। তো অবশ্যই দেখেছেন এইরকমই ফলন হয় এর ফার্স্ট কাটিংয়ে। তো এখনো আর কাটা হয়নি, ওগুলা কাটবো। এদিকে হোয়াইট জার্মানটা আছে, জমিটাতে পুরো লাগিয়ে দেবোই অজানা হাইব্রিড। তো এটা বর্ষাকালে দারুণ হয়। সব ঘাস বর্ষাকালে মানে ওর গ্রোথটা কমে যায়। তো কিন্তু এই ঘাস বর্ষাকাল যত হবে তত এই ঘাস আরো বাড়বে। অজানা হাইব্রিড আর হোয়াইট জার্মান, এই দুটো ঘাস কিন্তু বর্ষাকালে আপনারা ব্যাকআপ হিসাবে দিতে পারেন। এবং জারা ঘাসের কথা বলি, জারা ঘাস হচ্ছে এমন একটা ঘাস, ওটাও বাংলাদেশের ঘাস। বাংলাদেশ সঠিক না, বাংলাদেশের কোনো এক প্রফেসর স্যার ওরা নিয়ে এসেছিল চাইনা থেকে, মানে চীন থেকে। তো ওই ঘাসটার কোনো নাম নেই, উনিই দিয়েছিলেন ওই ঘাসটার নাম জারা ঘাস। তার জন্য এই ঘাসের নাম হচ্ছে জারা ঘাস। তো জারা ঘাসের গাছটা হচ্ছে প্রায় 20 থেকে 22 ফুট পর্যন্ত লম্বা হয়। এবং এগুলা মোটা রেখেছেন ডাঁটিগুলা, এখন আর ভিতরে ঢুকছি না। তো মোটা দেখেছেন, এবং পাতাগুলা খুব চওড়া চওড়া এবং নরম এবং মিষ্টি এবং রসালো। তো যদি আমার অল্প জায়গার উপরে বা অল্প কাটিংয়ে বা অল্প কিছু জায়গার উপরে যদি আমার ঘাসের ফলনটা বেশি হয়, তাতে আমার ক্ষতি কি? তাই আমি পুরো এই জমিনটাতে পুরো জারা লাগিয়ে দেবো। ওই জমিনটাতে পুরো, যেটা দেখালাম একটু আগে, ওইটাতে পুরো অজানা হাইব্রিড লাগিয়ে দেবো। আর হোয়াইট জার্মান থাকবে, সিওসিএন4 কিছু আছে, কিছু থাকবে, কারণ এইটাতে ফলন বেশি হয়। আর এই একটা কি দুটা যদি মুথা কাটা যায়, মানে ভালো পরিমাণে ঘাস বেরোয় তার জন্য। আর হ্যাঁ, জারা ঘাস লাগানোর নিয়ম হচ্ছে, আপনারা যদি জমিনে লাগান বা কোনো মাঠে বা ডাঙাতে লাগান, তাহলে ওই জমিনটাতে 2 থেকে 3 বার চাষ দিয়ে দেবেন। তারপরে আপনারা ইউরিয়া 10-26 ফসফেট, গুমোর, যে যা সার পান মোটামুটি মেরে দেবেন। মেরে দেওয়ার পর আপনাদের বাড়িতে যদি গোবর সার থাকে আর ছাগলের পায়খানার যে সারগুলো, জৈব সারগুলো থাকে, তো ওগুলা একটু ভালোভাবে দিয়ে দেবেন। তারপরে 1.5 ফুট 2 ফুট অন্তর অন্তর করে আপনারা দুটো চারাও বসাতে পারেন, একটা চারাও বসাতে পারেন। তো ওই দাঁড় করিয়ে না লাগানোর থেকে আমি বেশি ভাবি যে শুয়ে লাগানোটা ভালো। কারণ একদম শুয়ে লাগিয়ে দিবেন, দুদিকে দুটা চোখকে রেখে যে অল্প করে মাটি রাখিয়ে দেবেন, দেখবেন আপনি দুদিক থেকে চারা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে বেরিয়ে গেছে এবং বাঁচবেও গাছগুলো বেশি। তো আমি এরপরে নেক্সটে আমি জারা ঘাস লাগালে পুরো ডাইরেক্ট একটা ভিডিও করে দেবো, এবং অজানা হাইব্রিড লাগালে ডাইরেক্ট একটা ভিডিও করে দেবো কিভাবে এই ঘাসগুলো লাগানো যায়। তো জারা গাছের ফলন ভালো হওয়ার জন্য আমি এটাকে আরো বাড়াবার চেষ্টা করছি বা বাড়াবো। প্রায় 18-20 ফুট পর্যন্ত হাইট হবে। একটা গাছকে রেখেছিলাম আমি জাস্ট করার জন্য, মানে দেখবো এর হাইটটা কতটা হয়। হ্যাঁ, প্রায় 20 ফুটের কাছাকাছি, 20-25 ফুটের হাইট হয়ে গেছে। তো ওটা নিয়ে কথা না, 10-12 ফুট হলে কেটে খাওয়ানোর উপযুক্ত হয়ে যায় জারা গাছ। তো আপনারা ঘাস চাষ করুন, কারণ এই সময় বা এই ওয়েদার সময় যে ঘাসের সংকট চলছে, বা বর্ষাকালে যে ঘাসের সংকট চলে, একমাত্র ঘাসের সংকট মেটাতে পারে এই আমাদের চাষ করা ঘাস বা লাগানো ঘাস।
কারণ হচ্ছে দেখুন, যে হারে দানাদার খাবারের দাম বাড়ছে বা দানাদার খাবারের মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে কিন্তু আপনি ছাগলকে শুধু দানাদার খাইয়ে খড় বিচুলি খাইয়ে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, কারণ আপনার প্রফিটের লভ্যাংশটা চলে যাবে ওই দানা খাবার কিনতে কিনতে। তো ঘাসের বিকল্প কোনো কিছু নেই। তো ঘাসও দেবেন, অল্প পরিমাণ দানাও দেবেন, আপনার খামারও ঠিক থাকবে, ফার্মও ঠিক থাকবে। তো অবশ্যই আপনারা ঘাস লাগাতে হবে। হ্যাঁ, ঘাস লাগালে আপনাদের হয়তো কিছু কাটিং কিনতে হবে কারো কাছ থেকে, সে যার কাছ থেকে কিনুন, কাটিং কিনতে হবে। কাটিং কিনলে আপনাদের কিছু খরচা হবে। তো একবার লাগালে আপনার সেরকম 3 বছর কি 5 বছর আপনারা এই ঘাস কেটে খাওয়াতে পারবেন, যদি পরিচর্যা এবং যত্ন ঠিক রাখতে পারেন। তো তাতে কোনো অসুবিধা নেই। আপনার ছাগলের যদি প্রত্যেকদিন পেট ভরাতে ক্ষতি কি আছে? তো অন্যান্য খাবার খাওয়ানোর থেকে ঘাস খাওয়ানো আমি ভালো এবং উপযুক্ত মনে করি। তো অবশ্যই আমার জায়গা কম আছে অনেকটা, না হলে আমি আরো ঘাস লাগাতাম, আরো লাগাবো আমি, আরো ঘাসটা বাড়াবো। তো অবশ্যই আপনারা ঘাস চাষ করুন এবং আমার কাছ থেকে আপনারা যে যা সহযোগিতা চাইছেন অবশ্যই আমি সহযোগিতা করব, কারণ মানুষকে মানুষ সহযোগিতা করবে না কি আর অন্য কেউ করবে? তো অবশ্যই আপনাদের সহযোগিতা করব। এবং আপনারা যারা ফোন করছেন ওনাদেরকেও ধন্যবাদ। তো সবসময় সুবিধা অসুবিধা যতটুকু জানি, ততটুকু আপনাদের সহযোগিতা করব, কারণ আমি ডাক্তার নই যে আমি সব রোগের চিকিৎসা জানি বা আমি ভেটেরিনারি নিয়ে পড়াশোনা করেছি। আমি তো ডাক্তার তাদেরই মানি, যারা ভেটেরিনারি নিয়ে পড়াশোনা করেছেন। তো প্র্যাকটিক্যালেও অভিজ্ঞতা অনেকটা সঞ্চয় করা যায়, তা বলে এই নয় যে আমি ডাক্তার হয়ে গেছি বা আমি মহান হয়ে গেছি, ঠিক আছে? মাথাটা সবসময় নিচু করে কথা বলি এই কারণে, যাদের কাজ যেটা, যেনারা ভেটেরিনারি ডাক্তার ওনারাই ডাক্তার, আমরা কিন্তু নয়। তো সেইটা জেনে রাখা দরকার। এবং কিছু রোগের সম্বন্ধে আমরা জানি এবং কিছু ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা জানি, পুরোটা কিন্তু আমাদের জানা নেই। আমি বলে দিচ্ছি যে অমুক ট্রিটমেন্ট করে দিচ্ছি, তমুক ট্রিটমেন্ট করে দিচ্ছি, এসব একটু বাস্তব অভিজ্ঞতার জন্য আমাদের যতটুকু এসছে ততটুকু। কিন্তু আপনারা এমনি যতটুকু সাহায্য দরকার ততটুকু সাহায্য আমার দ্বারা সম্ভব ততটুকু আমি আপনাদের করতে পারবো। তো সবাইকে সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে এই পর্যন্ত, কারণ ভিডিওটা ভালো হবে না, সন্ধ্যার দিকে ভিডিওটা করছি।